যে কোনো বড় ট্রমা, দুর্ঘটনা, দুর্যোগ হলে সেটি মানব সৃষ্ট হোক অথবা প্রাকৃতিক বিপর্যয় হোক, শুধুমাত্র যারা সরাসরি সেই দুর্যোগ দুর্বিপাকে বিপদগ্রস্ত হয়েছে তারা নন, বরং যারা উদ্ধার করতে গিয়েছেন, যারা সংবাদ সংগ্রহ করতে গিয়েছেন, যারা চিকিৎসা দিয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের পরিবারের স্বজন হারিয়েছেন, এমনকি যারা দূর থেকে প্রশাসনিক মোকাবেলাগুলো করেছেন, বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন তাদের উদ্ধারে, যারা দূর থেকে টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভৎসতা, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী যে অবস্থাগুলো দেখেছে, তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে মানসিকভাবে ট্রমাটাইজড হয়। এটিকে আমরা 5টি ক্যাটাগরিতে ভাগ করি, আমি আর খুব বিস্তারিত যাচ্ছি না। তার মানে কি সবাই, যারা সরাসরি প্রত্যক্ষ করেছে, যারা উদ্ধার করেছে, চিকিৎসা করেছে, সংবাদ সংগ্রহ করেছে এবং যারা দূর থেকে দেখেছে, সবাই কোনো না কোনোভাবে কিন্তু মানসিকভাবে ট্রমাটাইজড হচ্ছেন। এই জায়গাটিতে আমরা বলবো যে এইকে প্রথমে আমরা বলে থাকি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড দিতে হবে। যারা সরাসরি ট্রমা প্রত্যক্ষ করেছেন, বিশেষ করে শিশু কিশোররা যদি ট্রমা প্রত্যক্ষ করে, তাহলে কিন্তু তাদের মধ্যে এই ট্রমার অভিঘাত প্রাপ্ত বয়স্কদের চাইতে কখনো কখনো বেশি হয়। বিশেষ করে এই মাইলস্টোন স্কুলের ঘটনাটি যদি আমরা বলি, বেশিরভাগ প্রত্যক্ষদর্শী কিন্তু শিশু, বেশিরভাগ নিহত শিশু, বেশিরভাগ আহত শিশু। সুতরাং সারা দেশে শিশুদের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে একটা মানসিক ট্রমা থাকবে, শুধু মাইলস্টোনের শিশুদের মধ্যে নয়, পাশাপাশি অভিভাবকদের মধ্যেও কিন্তু একটা ট্রমা থাকবে। তার মানে দেখেন, দুটো জেনারেশন, একটি যারা শিক্ষার্থী এবং যারা শিক্ষার্থীদের বাবা মা, এই দুটো জেনারেশন পুরোপুরি সারা দেশে কোনো না কোনোভাবে একটু ট্রমাটাইজড হয়ে পড়বে। এবং এই ধরনের ট্রমাগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তাৎক্ষণিক ট্রমা, আরেকটি হচ্ছে ডিলেইড বা একটু দীর্ঘমেয়াদী ট্রমা। তাৎক্ষণিক ট্রমাকে আমরা বলে থাকি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, তীব্র মানসিক চাপ। এই সময়ের যে প্রধান লক্ষণগুলো হচ্ছে, প্রথম লক্ষণটি হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া। দ্বিতীয় লক্ষণ হচ্ছে মনোযোগ কমে যেতে পারে, কাজে কর্মে, যে নিজেই কাজ করছেন, বাসার কাজ করলে সেখানেও মনোযোগ কমে যাবে। তারপরে দেখা যাচ্ছে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, কারো কথা মন দিয়ে শুনছেন না, বিরক্ত বোধ করছেন। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কোনো কাজ করতে গেলে বেশিক্ষণ সেই কাজটি তিনি করতে পারছেন না, করলেও ঠিক মতো করতে পারছেন না। কিছু শারীরিক উপসর্গ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, চোখ জ্বলতে পারে, বমি ভাব আসতে পারে। এগুলো কিন্তু সব তাৎক্ষণিক উপসর্গ। দুশ্চিন্তা হতে পারে, বিষণ্ণতা হতে পারে, কারো কারো ভিতরে অস্বাভাবিক আচরণ, নিজের হাত কাটা, আত্মহত্যার প্রবণতা, এগুলো কিন্তু আসতে পারে। আর ডিলেইড রেসপন্স যেটাকে আমরা বলি, দীর্ঘমেয়াদী যে ট্রমার ক্ষতিটা, সেটাকে আমরা বলি পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং ব্যক্তিত্বের পরিবর্তন দুটো হতে পারে। ভবিষ্যতে মাথার উপর দিয়ে কোনো একটি বিমান উড়ে গেলে এই শিশুরা কিন্তু একটু আতঙ্কিত হয়ে উঠতে পারে, কেউ কেউ, সেটাকে আমরা বলি পিটিএসডি, ফ্ল্যাশব্যাক ঘটবে তার ভিতরে। হ্যাঁ, ওই জায়গা, ঘটনা, এইগুলো স্মরণ করলেই তার ভিতরে একটা প্যানিক অ্যাটাক তৈরি হবে, আতঙ্কের ভাব তৈরি হবে, হাইপার ভিজিলেন্সি তৈরি হবে। এটিকে বলি পিটিএসডি। মানে তাৎক্ষণিকভাবে ট্রমা হতে পারে, দীর্ঘমেয়াদী ট্রমা হতে পারে।